পবিত্র রমজান মাসের প্রথম দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামতে হয় জিম্বাবুয়েকে। দলটার অধিনায়ক সিকান্দার রাজা ম্যাচের জন্য রোজা নিয়ে গাফিলতি করেননি। 22 গজে নেমে পড়েন রোজা রেখেই। পানি শূন্যতায় শারীরিক কষ্ট হয়েছে বটে, তবে রাজা নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে ঠিকই জয় এনে দেন। যেমনটা তিনি বলে থাকেন সব সময়, তার কাছে সবার আগে দেশের দায়িত্ব, সেটারই প্রমাণ দিলেন 22 গজে। বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে 178 রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ 63 রান করেন বেনেট বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আর সিকান্দার রাজার করা মাত্র 26 বলে 4টি ছক্কায় 45 রানের ঝড়ো ইনিংস ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তাই তো জয় ছিনিয়ে আনার পর ম্যাচ সেরার পুরস্কার ওঠে রাজার হাতে। বিশ্বব্যাপী টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান বলে সিকান্দার রাজাকে নিয়ে তার দেশে সমালোচনা কম হয় না। অনেকেই বলেন রাজা নাকি দেশের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি মনোযোগী। যদিও রাজার স্পষ্ট জবাব, তার কাছে সবার আগে দেশের দায়িত্ব। সিকান্দার রাজা বলেন, আমি প্রতিজ্ঞা করেছি দেশের হয়ে কোনো সাদা বলের ম্যাচ আমি কখনো মিস করব না। এজন্য যদি পৃথিবীর যে কোনো লিগ ছাড়তে হয় সেটাও ছেড়ে দেব। আজ যদি বলা হয় 3 দিন পর আমাদের সিরিজ, প্রতিপক্ষ নাইজেরিয়া হোক বা অন্য কেউ, তাতে আমার কিছুই যায় আসে না। আমাকে যদি দলে নেয় আমি PSL ছেড়ে দেব। IPL এর মাঝখানেও যদি জাতীয় দলের সিরিজ পড়ে আমি IPL ছেড়ে দেব। CPL ILT যে কোনো লিগই হোক না কেন, দেশের দায়িত্ব এলে সেটাই সবার আগে। তবে একটা বিষয় আছে, যখন পারফরমেন্স ভালো হয় সবাই খুশি থাকে, কিন্তু খারাপ হলে অনেকে বলতে শুরু করে ও তো শুধু লিগ নিয়েই ব্যস্ত থাকে, জাতীয় দলের প্রতি কোনো মনোযোগ নেই। আসলে বিষয়টা এমন নয়। প্রতিবার আমরা যখন জার্সি গায়ে তুলি, বিশেষ করে দেশের জার্সি, সেটা এক অসাধারণ অনুভূতি। ভেতর থেকে গর্ব আসে, মানুষের ভালোবাসা অনুভব করা যায়। অনেকে ভাবে সবই টাকার জন্য, কিন্তু অন্তত আমার কাছে তা নয়। আমি ক্রিকেট খেলি এই বিশ্বাস আর গর্ব নিয়েই। বিশ্বকাপের মঞ্চে সিকান্দার রাজারা প্রতিনিয়ত তাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার পর তারা পরাস্ত করলেন শ্রীলঙ্কাকে। এবারের বিশ্বকাপে সিকান্দার রাজার দল কতদূর এগিয়ে যেতে পারে সেটাই এখন দেখার পালা।